খুলনার তেরখাদায় উপজেলা বিএনপি ও জামায়াত নির্বাচনী মাঠ গোছাচ্ছেন। তারা বিভিন্ন কর্মী সভা, সম্প্রীতি সমাবেশ, কর্মী সম্মেলন করছেন। বিস্তারিত থাকছে রাসেল আহমেদের প্রতিবেদনে। এই দুই দলের নেতাকর্মীরা চাঙ্গাভাবে রয়েছেন। মাঠে নেই আওয়ামী লীগ। মামলা, হামলা ও গ্রেপ্তার আতঙ্কে আত্মগোপনে রয়েছে তারা। মাঠ পর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, সামনে নির্বাচন মাথায় রেখে বিএনপির নেতা কর্মীরা বিভিন্ন সভা সমাবেশ করছেন। ইতিমধ্যে বিএনপি এবং অঙ্গ সংগঠনের একাধিক কেন্দ্রীয় ও জেলার নেতারা তেরখাদায় এসে সভা সমাবেশ করেছেন। তারাও মনে করছেন, আসন্ন নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই। সভা সমাবেশের বাইরে দলকে সুসংগঠিত করতে বিভিন্ন কমিটিকে শক্তিশালী করছেন। অন্যদিকে দীর্ঘ 16 বছর পর জামাতে ইসলামের নেতা কর্মীরা মুক্তভাবে নিঃশ্বাস নিচ্ছেন। তারা গ্রাম পর্যায়ে উঠান বৈঠক, কমিটি গঠন, সভা সমাবেশ করে নেতাকর্মীদের চাঙ্গা করছেন। জনগণের কাছে জামাতে ইসলামের আদর্শ তুলে ধরছেন। জামাতের নেতা কর্মীদের সঙ্গে কথা হলে তারা জানান, সামনে নির্বাচন, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে। ওই নির্বাচনে জামাত অংশগ্রহণ করবে। তাই নেতাকর্মীরা আগাম মাঠে কাজ করছেন। জনগণের কাছে আওয়ামী লীগের দুঃশাসনের চিত্র তুলে ধরে নির্বাচনের জন্য জামাতে ইসলামী প্রস্তুত রয়েছে। একটি নির্বাচনী এবং গণতান্ত্রিক সংগঠন, নির্বাচনমুখী সংগঠন হওয়ার কারণে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা 4 আসন সহ বাংলাদেশের 300টি আসনেই সম্ভাব্য প্রার্থী নির্বাচন ফাইনাল করেছে। ভাবে আগামী নির্বাচন যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে হয়, সেই লক্ষ্যে আমরা জনগণের কাছে যাচ্ছি এবং আমরা সাড়া পাচ্ছি। এবং আমাদের এই অঞ্চলের নেতা আজিজুল বারী হেলাল সবসময় তিনি প্রোগ্রাম করতেছেন বিভিন্ন জায়গায়, এলাকায়। তার এই প্রোগ্রাম অব্যাহত আছে। আমরা সবাই তার সাথে একসাথে কাজ করছি। বিভিন্ন এলাকায় হেলাল ভাইকে নিয়ে আমরা জনসভা করছি। আমাদের নেতা আজিজুল বারী হেলাল ভাইয়ের নির্দেশে আমরা এখন মাঠে ময়দানে আছি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।